সচিব কমিটির রিপোর্টে 100% পেনশনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর গ্রহণ। এইমাত্র আইএমএফ ও প্রধানমন্ত্রীর নির্দেশে গেজেট প্রকাশ করা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বে সকাল 10 ঘটিকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমান, এছাড়াও 22 জন সচিব এবং আইএমএফ এর একাধিক সদস্য। তারা সকলেই বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের বিষয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা উপস্থাপন করেন, যেখানে চিকিৎসা ভাতা সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এটার সুপারিশ ছিল 5000 টাকা পর্যন্ত, যা কোনোভাবেই বর্তমান সময়ের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এছাড়াও শিক্ষা ভাতা সন্তানদের জন্য 1500 টাকা নির্ধারণ করা হয়েছে, যা সুপারিশমালায় 2000 টাকা পর্যন্ত রাখার যৌক্তিকতা তুলে ধরেন সংশ্লিষ্ট বৃন্দ। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিপথ আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেন সচিব কমিটির একাধিক সদস্য। অর্থমন্ত্রী বলেন, সচিব কমিটির সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এছাড়াও গ্রেড ভিত্তিক নতুন তালিকা ও কর্মচারী বান্ধব সকল কার্যক্রম বাস্তবায়নের পুরোপুরি দায়িত্ব গ্রহণ করেছেন সচিবরা। তাই তাদের কার্যক্রমকে আমরা যথাযথভাবে সম্মান জ্ঞাপন করেছি এবং আজ যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সে রিপোর্ট পেশ করা হয়, তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী কর্তৃক রিপোর্ট স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও রিপোর্টে আরও বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষবৃন্দ। তবে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে অবসরকালীন সুযোগ সুবিধা, যা প্রধানমন্ত্রী স্বয়ং এই বিষয়টির পক্ষে মতামত দিয়েছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশেষে সচিব কমিটির নির্দেশে 100% পেনশনের সুবিধা পুনর্বহালের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর প্রধানমন্ত্রী স্বয়ং স্বাক্ষর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আইএমএফ এর পরামর্শ ও প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অতি দ্রুত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের জরুরি বৈঠকে সচিব কমিটির এই গেজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে সরকারি পেনশনাররা তাদের পেনশনের পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান অর্থসামাজিক প্রেক্ষাপট এবং পেনশনারদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সচিব কমিটি আজকের বৈঠকে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবসর পরবর্তী জীবনকে আরও মর্যাদাপূর্ণ করতে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই ফাইলে স্বাক্ষর করেছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্তরা তাদের প্রাপ্য পেনশনের পুরো অংশ এককালীন বা মাসিক হিসেবে পাওয়ার আইনি ভিত্তি ফিরে পাবেন। পেনশনের সুবিধার পাশাপাশি বর্তমান সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি বড় সুখবর হলো বাৎসরিক ইনক্রিমেন্টের হার বৃদ্ধি। আজকের বৈঠকে সচিব কমিটি সরকারি কর্মচারীদের বাৎসরিক ইনক্রিমেন্ট 10% পর্যন্ত রাখার জোরালো সুপারিশ করেছে। সরকার এই সুপারিশকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যার ফলে কর্মচারীদের বেতন কাঠামোতে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। বর্ধিত এই ইনক্রিমেন্ট সরকারি কর্মচারীদের বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী মূল্যের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীরা এতদিন মাত্র 5% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেও ইনক্রিমেন্টের হার অপরিবর্তিত ছিল। তবে বর্তমান সরকার ও সচিব কমিটির পরিস্থিতি বিশ্লেষণ করে এই হারকে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। 5% থেকে 10% উন্নীত করার এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবী মহলে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে, যা কাজের গতিশীলতা ও কর্মস্পৃহাকে বহুগুণে বাড়িয়ে দেবে। আইএমএফ এর কাঠামোগত সংস্কার ও সুপারিশের সাথে তাল মিলিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি কর্মচারীদের দক্ষতা ও সত্যতা বজায় রাখতে এবং প্রণোদনা অত্যন্ত কার্যকর হবে। গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সাথে সাথেই এই নতুন বেতন ও পেনশন সুবিধা কার্যকর করার লক্ষ্য নিয়ে প্রশাসন কাজ শুরু করেছে। প্রশাসনিক পর্যায়ের এই চূড়ান্ত রূপরেখা প্রণয়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। অবশেষে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। এটি কেবল
একটি আর্থিক সুবিধা নয়, বরং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত কর্মচারীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং বহিঃপ্রকাশ। সচিব কমিটির আজকের বৈঠকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হবে এবং সুফল সরকারি কর্মচারীরা তাদের বেতন ও পেনশনের সাথে যুক্ত হয়ে পাওয়া শুরু করবেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়।